নেপালে আজ আমাদের দ্বিতীয় দিন, তাই একটি ট্যাক্সি ভাড়া করে আমরা 5 জন চলেছি নাগরকোটের উদ্দেশ্যে। কাঠমান্ডু শহরের অভিজাত রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি নাগরকোটের দিকে। পথিমধ্যে আমরা দেখতে পেলাম ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কাঠমান্ডু। কিছুটা দূরে ভক্তপুরের পাশ ঘেঁষে আমাদের গাড়িটি ছুটে চলল পাহাড়ি উঁচু নিচু রাস্তা ধরে। নাগরকোট কাঠমান্ডু উপত্যকার কাছে একটি দর্শনীয় স্থান। এই স্থানটি রাজধানী কাঠমান্ডু থেকে 32 কিলোমিটার উত্তর পূর্বে এবং ভক্তপুর শহর থেকে 20 কিলোমিটার পূর্বে অবস্থিত। 2011 সালের আদমশুমারির সময় নাগরকোটের জনসংখ্যা ছিল প্রায় 4571 জন এবং এখানে 973টি বসতি ছিল। 2175 মিটার উচ্চতায় অবস্থিত এই দর্শনীয় স্থানটি ভক্তপুর জেলার সবথেকে মনোরম স্থানগুলোর মধ্যে একটি। এটি এভারেস্ট পর্বত সহ হিমালয়ের সূর্যোদয় দৃশ্যের সৌন্দর্যের জন্য বিখ্যাত। এর পাশাপাশি পূর্ব নেপালের হিমালয় পর্বতের অন্যান্য চূড়াগুলোর জন্যও পরিচিত। নাগরকোট থেকে কাঠমান্ডু উপত্যকার অপরূপ মনোরম দৃশ্যও দেখা যায়। নাগরকোটের নৈসর্গিক সৌন্দর্য এতই মনোরম যে পর্যটকের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় হাইকিং রুট। অর্থাৎ এখানকার প্রাকৃতিক পাহাড়ি দৃষ্টিনন্দন পরিবেশে পায়ে চলার রাস্তা দিয়ে পর্যটকরা হেঁটে বেড়াতে বেশি পছন্দ করেন। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট অর্থাৎ 2175 মিটার উপরে এবং ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত। নাগরকোট এলাকাটা অনেকটা পাহাড়ে ঘেরা, কিন্তু রাস্তাটা সবসময় যে উঁচু পাহাড়ি রাস্তা এমন নয়। এটি সমতল দিয়ে চলতে চলতে উঁচু নিচু টিলার মতো কিছুটা জায়গা অতিক্রম করলো এবং এক পর্যায়ে রাস্তাটা যে খুব ভালো তা না, কোনো এক জায়গায় প্রচণ্ড ধুলাও এবং ভাঙাচোরা রাস্তাও আমরা পেয়েছি। যাই হোক, কোনো না কোনোভাবে আমরা নাগরকোটের সর্বোচ্চ যে জায়গাটি, অর্থাৎ যেখানে গিয়ে গাড়িগুলো যাত্রীদের নামিয়ে দেয়, যেখানে হোটেলগুলো অবস্থিত, সেখানে আমাদের গাড়িটি প্রথমে থামল। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম নেপালের চমৎকার শৈল শহর নাগরকোট। এটি আগেই জেনেছি ভূমি থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফিট উচ্চতায় চমৎকার একটি শৈল শহর দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে সেখানে একটি টাওয়ার তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাওয়ারটি, এই টাওয়ার ধরে আমরা এখন ধীরে 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 একদম টাওয়ারের চূড়ায় পৌঁছে যাব। অনেক কষ্ট করে লোহার টাওয়ার বেয়ে একদম মাথায় অবজারভেটরিতে যখন আমরা পৌঁছে গেলাম, দুর্ভাগ্য আমাদের, প্রচণ্ড কালো মেঘ, ঘন মেঘ উড়ে এসে আমাদের সমস্ত এলাকা ঘিরে ফেলল। টিপটিপ করে বৃষ্টি হতে শুরু করলো। সমস্ত শৃঙ্গগুলো মেঘের নিচে ঢাকা পড়ল। আমরা এত কষ্ট করে নাগরকোটে এসেও যে সৌন্দর্য দেখার জন্য এতটা পথ অতিক্রম করে এসেছিলাম তার কিছুই দেখতে পেলাম না, শুধু মেঘ মেঘ আর মেঘ। অবশেষে টাওয়ার থেকে নামতে বাধ্য হলাম। আবার নেমে সেই ট্রেক করে বেশ খানিকটা পথ এসে আবার আমরা গাড়িতে উঠলাম এবং একই পথ ধরে আমরা আবার কাঠমান্ডু শহরের থামেলের উদ্দেশ্যে ফিরে আসলাম। বন্ধুরা, এই ছিল আমাদের নেপাল ভ্রমণের দ্বিতীয় দিনের কাঠমান্ডু থেকে নাগরকোট ভ্রমণের গল্প। আমরা নাগরকোট ভ্রমণের পরে আরও কয়েকটি সুন্দর জায়গায় গিয়েছিলাম। সেই জায়গাগুলো আপনাদের পরবর্তী পর্বে দেখানোর চেষ্টা করব আশা করছি। সেই জায়গাগুলোর মধ্যে রয়েছে স্বয়ম্ভুনাথ, পশুপতিনাথ মন্দির এবং পোখারা। এই সবগুলো জায়গা ঐতিহাসিক এবং পর্যটক আকর্ষণ করার মতো সবথেকে উল্লেখযোগ্য জায়গা নেপালের। সুতরাং দেখতে ভুলবেন না, অবশ্যই সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।